হ্যাঁ, শুনতেছি। ফখরুল, আচ্ছা, যারা এখানে আসছে সবাইকে। হ্যাঁ মামুন বলো। আচ্ছা, সবাই বাকিরা লামিন কি জয়েন করছে? শাহরিয়ার জয়েন করছে, আর তাও কাউকে দেখতেছি না। লামিন আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে যারা যারা জয়েন করো তোমরা ইন্টারনাল ভাবে সবাইকে একটু ইনফর্ম করো। আমরা আমাদের ক্লাসগুলো আস্তে আস্তে শুরু করে দিব। আজকে ক্লাসটি অল্প সময় হবে, তো সবাই একটু ধৈর্য ধারণ করতে হবে আর কি। আর মাঝে মধ্যে যদি মানে না নেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ইনফর্ম করবে, স্যার একটু ব্যাক দেন। তা আমি চেষ্টা করে দেওয়ার জন্য। আজকে এজ আওয়ার ক্লাস, আওয়ার রুটিন অনুযায়ী আমরা আজকে ইংলিশে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের সিলেবাসটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে সিলেবাসের মধ্যে তোমাদের একটা ঠিক কোয়েশন আছে। আমরা আজকে এটা পড়ার জন্য আর কি চেষ্টা করবো, ঠিক আছে? কেমন আসছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? যাচ্ছে স্যার। আজকে আমরা এখানে পড়ছি টেক কোয়েশ্চেন। আমি একটা পিডিএফ ফাইল ডাউনলোড করেছি আর কি। আর বাংলা আমাদের যথেষ্ট পরিমাণ টিউটোরিয়ালস নেটে ঘাটলে পাওয়া যাবে। জাস্ট আমাদের এটা বোঝার জন্য আমরা এখানে আসছি। এবং এই টেক কোয়েশ্চেন পড়ার সাথে সাথে আমাদের মানে এর রিলেটেড যা পড়তে হবে সেগুলো আমরা আজকে পড়ে নিব। তো চলো আমরা এখানে দেখি আসলে টেক কোয়েশ্চেন পড়ার সময় কি কি অবজেক্টিভস আছে। After the completion of this unit, you would be able to learn what take questions are. মানে আমরা এটা পড়ার পর বুঝতে পারবো যে আসলে take questionটা কি। Classify different types of take question. আমরা বিভিন্ন ধরনের take question সম্পর্কে জানতে পারবো। Use of take questions, এবং আমরা বিভিন্ন জায়গায় take questionটা ব্যবহার করতে পারবো। আজকে আমাদের এই ক্লাসের শেষে আমরা তিনটা বিষয়ে মোটামুটি ভালো একটা ধারণা নেব। প্রথম হচ্ছে যে টেক কোয়েশ্চেনটা আসলে কি করে জানবো, তারপর হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক কোয়েশ্চেনটার ব্যাপারে বুঝতে পারবো যে আসলে টেক কোয়েশ্চেন কি কি ধরনের হতে পারে। আর এটা হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে টেক কোয়েশ্চেনটা ইউজ করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার নাকি কোনো ঝামেলা হচ্ছে একটু বলো। ক্লিয়ার স্যার। ওকে, ওভারভিউ। প্রথম লেসন 1 এ হচ্ছে টেক কোয়েশ্চেন, আর লেসন 2 হচ্ছে রুলস ফর মেকিং টেক কোয়েশ্চেন। প্রথম হচ্ছে টেক কোয়েশ্চেনটা বেশ স্যার একটু জুম করে কি বড় করা যায় না স্যার? শিওর। হ্যাঁ দেখো তো। এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এটা আমরা পড়বো যে প্রথম অবস্থায় লেসন যাবে টেক কোয়েশ্চেন কি, এরপরে হবে লেসন 2 তে হচ্ছে রুলস ফর মেকিং টেক কোয়েশ্চেন। হ্যাঁ, মেকিং আনসার কি, ঠিক আছে? তো এখানে আমরা দেখবো যে আসলে একটা প্রথমে আমরা জেনে নিই যে আসলে টেক কোয়েশ্চেনটা কি। তোমরা কি কেউ বলতে পারবা যে আসলে টেক কোয়েশ্চেনটা কি? টেক কোয়েশ্চনটা কি? না, প্রথমে আমরা অনেক ক্ষেত্রেই প্রশ্ন করি যে আমি যাচ্ছি, আমি আজ স্কুলে যাচ্ছি, আমি কি যাচ্ছি না? অথবা তিনি অনেক সুন্দর কথা বলেন, আসলে তিনি কি বলেন না? জাস্ট মানে বক্তা যখন কথা বলেন, কথা বলার সাথে সাথে তার বক্তার বক্তব্যকে বক্তার বক্তব্যকে স্পষ্টরূপে আমাকে দেখতে পাচ্ছ? ওকে, বক্তার বক্তব্যকে যখন আমরা কথা বলি তো মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা অনেক ক্ষেত্রেই কিছু প্রশ্ন করে থাকি। এই প্রশ্নগুলোকে বলা হয় টেক কোয়েশ্চেন, জাস্ট মনোযোগ নির্ধারণ করার জন্য। এবং এটা খুবই ইজি এবং খুব প্রয়োজনমূলক একটা পড়া। তোমাদের এটা তো ছিল, এটা না ছিল না? এটা ছিল কিনা তোমাদের? 8 জি ছিল স্যার। এটা ছিল, আচ্ছা। তোমরা যদি না বুঝো আমাকে একটু জিজ্ঞেস করো। হ্যাঁ, question tag are the small questions that comes at the end of sentence. মানে এই টেক-কোয়েশ্চনটা একদম একটা সেন্টেন্স, একটা স্মল ছোট একটা প্রশ্ন থাকবে, এটা সবার একটা সেন্টেন্সের পরে থাকবে। We use questions tag to check whether something is true or to ask for agreement. মানে তুমি এই ব্যাপারে রাজি আছো কিনা এটা জানার জন্য
আমরা এই ইকুয়েশনে ব্যবহার করে থাকি। রিড দি সেন্টেন্স ইন দি পেজেস বিলো অ্যান্ড আনসার দি কোয়েশ্চেনস দ্যাট ফলো। আচ্ছা, একজন একটু পড়ো তো দেখি এটা, একজন পড়ো। রোল মামুন পড়ে, আমার দেখতেও কষ্ট হয়। কেন তোমার? Rafi is walking along in the field. He looks around and speaks to himself. Birds are free and they can fly and lark can they. They are not the best of creation like man. And man is the best creation of God. ঠিক আছে, থামো। He cannot fly. থ্যাংক ইউ মামুন। মামুন। ওকে, এখন আমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে, জাস্ট আমরা এটার মধ্যে টেক কোয়েশ্চনে বুঝে ফেলবো যে আসলে টেক কোয়েশ্চনটা কি। এখন এখানে আছে যে নাফিজ ইজ সিটিং অ্যালোন ইন দি ফিল্ড, হি লুকস অ্যারাউন্ড অ্যান্ড স্পিক্স টু হিমসেলফ। নাফিজ একা একা মাঠে বসে আছে এবং হি লুকস অ্যারাউন্ড অ্যান্ড স্পিক্স টু হিমসেলফ, এবং সে নিজে নিজে কথা বলছে আর কি, হিমসেলফ। এখন আমাদের একটা কথা হচ্ছে যে যদি বলা হয় যে তুমি সে নিজে নিজে কথা বলছে, সে নিজে নিজে কথা বলছে, আমাকে দেখি কথাটা শোনো, সে নিজে নিজে কথা বলছে, যদি এরকম হয় একটা, আর সে মনে মনে কথা বলছে, এটা কিভাবে হবে বলো তো? সে মনে 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 সেটা স্যার সাউন্ড করে হয় না, আর নিজে নিজে যেটা বলে সেটা সম্ভবত সাউন্ড করে কথা বলে। আমি তো এটা ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছি যে একটা হচ্ছে যে মনে মনে কথা বলা, আরেকটা হচ্ছে নিজে নিজে কথা বলা। হি স্পিক হিমসেলফ, সে নিজে নিজে কথা বলছে। আরেকটা হচ্ছে সে মনে মনে কথা বলছে। কেউ যদি তোমাকে বলে যে আচ্ছা সে মনে মনে কথা বলে, আমি মনে মনে কথা বলি, এটার ইংলিশটা কি হবে? বলো তো শুনি, জানি না স্যার। কে বলতে পারবা? মামুন হও। পারি না। ওকে, হি স্পিক্স টু হিমসেলফ, যেটা মনে মনে কথা বলা। কেউ যদি তোমাকে বলে যে সে মনে মনে কথা বলে অথবা নিজে নিজে কথা বলে, দুটোটাই সেম। বুঝতে পেরেছো? হি স্পিক্স টু হিমসেলফ এবং হি স্পিক্স টু হিমসেলফ, এটা মনে মনে কথা বলা এবং মনে মনে নিজে নিজে কথা বলা, দুটোটা সেম। ঠিক আছে? জি স্যার। তো এখানে বার্ডস আর ফ্রি আরন্ট দি, এখানে একটা আছে দেখো, এখানে বার্ডস আর ফ্রি, পাখিরা হয় স্বাধীন। এখন তুমি জাস্ট এটা হচ্ছে সেন্টেন্স, বার্ডস আর ফ্রি, আর এখানে আছে এই কে স্ক্রিনের মধ্যে দিল, স্ক্রিনের মধ্যে কে যেন একটা টান দিছে, আমি স্যার, না ভুল টানটা লেগে বাদ, গেছে। টানটা বাদ দাও। আরন্ট দে, এখানে হবে কি আরন্ট দে, তারা কি পারে না? আচ্ছা, তারপরে কি দে ক্যান ফ্লাই অ্যাট লার্জ, ক্যান নট দে, দে ক্যান ফ্লাই অ্যাট লার্জ, এখানে আসছে ক্যান নট দে, এটা একটা প্রশ্ন। দে আর নট দি বেস্ট অফ ক্রিয়েশনস লাইক ম্যান আর দে, এখানে একটা দেয় নাই। ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ গড, মানুষ হচ্ছে সবচেয়ে সেরা সৃষ্টি, ইজন্ট দে। সেরা সৃষ্টি। দেখো এই পুরো সেন্টেন্সটা একটু হচ্ছে টেক কোয়েশ্চন। He cannot fly in the sky, can he? Birds are part of our environment, but they do not pollute our environment, do they? It is man who pollutes his environment, doesn't he? We should not pollute our environment, should we? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেন্টেন্সের পরে একটা একটা করে কি দেওয়া আছে বলতো? একটা একটা করে টেক কোয়েশ্চন দেওয়া আছে, মানে একটা একটা করে প্রশ্ন দেওয়া আছে আর কি। তো এখন আমরা এখানে দেখতে পেলাম যে ডো মাস্ট সেন্টেন্স ইন দি পেজেস ইন উইথ কোয়েশ্চন। এখন আমাদের যখন আমরা টেক কোয়েশ্চনটা করব তখন আমাদের কি করতে হবে? একটা সেন্টেন্সটা পুরো লেখার পর আমাদের এই সেন্টেন্সের উপর ভিত্তি করে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে। পিক আউট দি কোয়েশ্চনস, ডাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স এন্ড উইথ এ নেগেটিভ কোয়েশ্চন। আমরা সেন্টেন্সটা আগেই পড়েছি এবং আগে আমরা দেখেছি যে সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সটা দু প্রকার হতে পারে। কি কি জানি? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। প্রথমে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমরা যখন টেক কোয়েশ্চনটা করব, তো টেক কোয়েশ্চনটা করার সময় আমাদের একটা সেন্টেন্সের শেষ মুহূর্তে গিয়ে আমাদের টেক কোয়েশ্চনটা করতে হবে, এবং এই টেক কোয়েশ্চনের সাথে অবশ্যই যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, এটার জন্য একটা ইন্টারোগেটিভ সিম্বল, যেটা প্রশ্নবোধক চিহ্নটা আমাদের দিতে হবে। ঠিক আছে? দ্বিতীয় নম্বর হচ্ছে, সেকেন্ডে হচ্ছে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলা হয় বলো তো? অ্যাফার্মেটিভ
হাবুদক হাবুদক। মানে প্রশ্ন করা নেই। যেটা হচ্ছে তোমার মনে করো আই এম এ, সরি এখানে ইংলিশ আসতে হবে। I am a student. সাউন্ড আসছে? আই এম এ এস টি ইউ ডি ই এন, স্টুডেন্ট। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আরটা হচ্ছে আই এম নট এ কি পোয়েট। তাহলে দুই রকম, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স আর একটা কি Affirmative. অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো আমাদের একটা হাবুদক সেন্টেন্স আর একটা নাবুদক সেন্টেন্স। না বোধ সেন্টেন্স। এখন এখানে ধর্তব্য যে জিনিসটা সেটা হচ্ছে কি, যে আমি যখন টেক কোয়েশ্চেন করতে যাব তখন আমাদের দেখতে হবে যে এটা পজিটিভ অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে হবে নেগেটিভ, যদি নেগেটিভ থাকে তাহলে হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? এটা জি এখানে স্যার। এটা এখানে বলা হয়েছে যে যদি এরকম থাকবে। ঠিক আছে, কোথায় হয় হয় গেল নাকি? এরপরে কি এরপরে ডাজ এ নেগেটিভ সেন্টেন্স এন্ড উইথ অ্যান অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন্স। এটা বুঝতে পারবা। লুক এট দি ফলোইং এক্সাম্পল অফ কোয়েশ্চেন্স টু গেট মোর আইডিয়াস অ্যাবাউট দেম। আমরা যদি এই সেন্টেন্সের নিচের গুলা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এইগুলা কিরকম। ইউ ডোন্ট লাইক মি, তুমি আমাকে পছন্দ করো না। তাহলে এখানে কি আছে? ডো ইউ। এরপর আছে কি? ইট ইজন্ট রেইনিং, ইজ ইট? ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, হ্যাভন্ট ইউ? I am not late, am I? You like Chinese food, don't I? দেখো এখানে you don't like me, তুমি আমাকে পছন্দ করো না, নেগেটিভ। তাহলে এখানে কি ডো বসছে, ডো ইউ। ইট ইজ নট, ইট ইজন্ট রেইনিং, এটা বৃষ্টি হচ্ছে না। তাহলে কি এটা নেগেটিভ সেন্টেন্স ছিল, আমাদের এখানে পজিটিভ সেন্টেন্স হয়েছে। ইজ ইট? ইট ইজ ইট। ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজগুলো করেছো। তাহলে এখানে কি হবে? এটা পজিটিভ সেন্টেন্স ছিল, এটা নেগেটিভ। হবে আমাদের নেগেটিভ হবে, হ্যাভেন্ট ইউ? নেগেটিভ। এখন এগুলো করার জন্য কিছু রুলস অবশ্যই থাকবে, সাম বেসিক রুলস ফর টেক কোয়েশ্চেন। আমরা কি অনুযায়ী এগুলো করব? তো প্রথমে আমাদেরকে যদি রুলস গুলা করতে হয় তাহলে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে, আমরা আগে ফার্স্টে পড়েছি এক নাম্বার হচ্ছে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে, পজিটিভ থাকলে কি করতে হবে? তো নেগেটিভ পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে। করতে হবে। 2 নাম্বার কি? নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। Negative থাকলে positive করতে হবে। ওকে, এই একটা রুলস গেল আমার। আর একটা রুলস হচ্ছে, যদি তোমার সবচেয়ে সহজ হচ্ছে যদি কোনো সেন্টেন্সের সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে এর জন্য আমাদের একটা নিয়ম, আর যদি হেল্পিং ভার্ব অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে অন্য একটা নিয়ম। আচ্ছা তোমরা কি জানো যে অক্সিলিয়ারি ভার্বটা আসলে কি? মানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা সেন্টেন্সে কি কি ব্যবহার করি? হেল্পিং উইল Am, is, are, was, were এগুলো নাকি স্যার? হ্যাঁ, Have, has, had, can, could. আচ্ছা তোমরা একটু লিখে ফেলো, নোট করো। এম is, are, was, were, did। মামুন তুমি কি আগে এটা পড়ছো? Screenshot নিয়েছি স্যার। রিভাইজ না, না লিখলে একটা বিষয় ফায়দা হবে। ওকে স্যার। লেখছি স্যার, আগে লিখছো কবে? 9 এ থাকতো স্যার। জানতে পড়ছো না? জি স্যার। am is are Am is, are, was, were, shall, will, can, could, may, might, must, have, has, had, shall do, will did, done। can go
Most have. Has. Had. Did. Done. Is done. লিখছো? Sh- Yes, sir. আচ্ছা লিমন কোথায়? লিমন, শাহরিয়ার, এরা তো কোনো রেসপন্স পাচ্ছি না। আমি আছি স্যার, লামিন স্যার আছি। ও লামিন লিখতেছো? দেখি ভিডিওটা শেয়ার করো, লিখতেছো কিনা। কোথায়? এত অন্ধকার কেন? আলো আলো আর আসছে না আলো না থাকলে তুমি লিখবা কেমনে? শুধু কি আমার লেকচার শুনছো? স্যার। ফখরুল তোমাকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আই শাহরিয়ার কই? চান্দ্রার ব্রাইটনেস বেশি স্যার তাই। কার? ওর ঘরে আলো বেশি স্যার। কার? আচ্ছা আচ্ছা, ভালো, ফাইন। শাহরিয়ার কই? আই শাহরিয়ার। স্যার আপনার কথা শুনতে পারছে না স্যার। শাহরিয়ার মনে হয় ঘুমাচ্ছে। আপনার কথা শুনতে পারছে না ও। কেন? স্যার, স্যার মাইক্রোফোন মনে হয় ও- অফ করে দিছে। মাইক্রোফোন অফ করে ও দেখতেছে। আপনাকে একটি মেসেজ দিয়েছিল স্যার, কথা ও। শোনা যাচ্ছে না আপনার। আমি মেসেজটা দেখি নাই আসলে। আচ্ছা, তো না শুনলে কি করা যায় সে? ওকে, ম- ম- আরেকটা ছেলে ছিল দীপ। দীপ কোথায়? আচ্ছা, আমরা পড়াশোনা শুরু করি। তাহলে আমরা প্রথমে জি কি স্যার। করব? যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করব, ঠিক আছে? জি স্যার। এগুলো একটা সংক্ষিপ্ত। দেখো এম নট, এম নট, মনে করো এম নট, সরি এম কি এভাবে বানান? এম নট, দেয়া যায় স্যার। এই এম নটটা তোমার যখন আমরা চেঞ্জ করব এম নটটা, তখন জাস্ট জি একটু স্যার। ডিফারেন্স হবে, এটা হবে আর নট। এটাকে, এটা হবে আর নট। আরএন্ট। এখানে একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে, সরি এটা এটা দিয়ে এরকম হবে, ঠিক আছে? আরন্ট হবে, এম নটটা হবে আরন্ট, জাস্ট একটা ডিফারেন্স। আর যদি ক্যান নট হয়, ক্যান নট মনে করো আছে, এটাকে আমরা কি করব? সংক্ষিপ্ত ভাবে couldn't করুন। কেন? cannot ক্যানটে দিব, cannot ঠিক আছে? হ্যালো স্যার। এই কি খবর? হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আমার ল্যাপটপ দিয়ে হচ্ছে না, তাই আমি কি করছি, এই ফোনে স্যার অন করছি। একটু আসতে বলো, বেশি দূরে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার মাইক্রোফোনটা তো কাছে, তাই। ও আচ্ছা, দামি দামি জিনিস। ওকে, তাহলে যদি হ্যাভ ওয়ান্ট হয়, মনে করো হ্যাভ নট, আমি হ্যাভ নটটাকে চেঞ্জ করব। হ্যাভ নট। হ্যাভ নটের চেঞ্জ কি হবে? haven't হ্যাভেন্ট। এখানে দিয়ে এটা হবে হ্যাভেন। ওকে, তো জাস্ট এরকমই আর কি, এত কঠিন কিছু নাই। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কেমনে যাব? খুব ইজি। মনে করো একটা সাবজেক্ট, একটা ইয়া বলো, আই এম, আই কার সাউন্ড আসতেছে? পাঁচজন। আই এম এ স্টুডেন্ট। এখন তোমাকে বলা হলো এটাকে তুমি কি করো? টেক কোয়েশ্চেন করো, তাহলে একদম ইজি। এখানে আমরা, এখানে কি আছে? অক্সিলিয়ারি ভার্ব আছে। যদি আমাদের জি স্যার। এগুলো এগুলো থাকে তাহলে একদম সহজ। প্রথমে আমরা এটা নিব, এম নট। এম পজিটিভ আছে, নেগেটিভ হবে। এম নট, তারপরে কি বসবে? সাবজেক্টটা। এখানে সাবজেক্ট কি আছে? আই। এরপর তো প্রশ্ন চিহ্ন বসবে। তাহলে এখানে তিনটে কথা আমি বললাম, কি কি? প্রথমে আমাদের কি am করতে হবে? not এম I নট আই।
হুম দেখো এখানে যে আই এম এ স্টুডেন্ট, এটা প্রথমে আমরা দেখবো যে পজিটিভ না নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ ছিল, আমাদের পজিটিভ ছিল, আমাদের চেঞ্জ করতে হবে নেগেটিভে। ওকে, জি স্যার। আচ্ছা। তারপরে এখানে আছে কি, আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে। তাহলে প্রথমে আমরা এটা বসাবো, এর সাথে এম নট লিখলাম, আর এখানে সাবজেক্ট যেটা আছে এটা বসালাম, সাবজেক্ট আই, এরপরে একটা প্রসঙ্গিক চিহ্ন দিলাম। কিন্তু আমরা জানি এম নোটের একটা সংক্ষিপ্ত রূপ আছে, কি হবে? are not. আর নট, আর এন, এখানে হবে কি আরনটাই। ওকে, তাহলে এখন বলো আই এম এ রাইটার, এটা কি হবে বলো তো? এটার এক্সপ্রেশন কি হবে এটা বলো? Aren't I? ইয়েস রাইট। Aren't I? যদি হয় আই এম এ সিঙ্গার, এটার কি হবে? Aren't I? Aren't I? ও ফাইন। যদি বলা হয় আই এম নট এ কি ড্রাইভার, তাহলে কি হবে বলো তো? Are I? না, এখানে আমরা না স্যার 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 এখানে এম আই হইব স্যার, এম আই নট এ ড্রাইভার। না, এম শুধু আমরা ছোট করে বসাবো, তাহলে কেন নেগেটিভ আছে স্যার, পজিটিভ বলেন। এম আই হবে, জাস্ট শুধু এম আই হবে। এম আই। ও স্যার সরি স্যার, এখানে আমি ভুলে গেছিলাম স্যার। কারণ আমরা যখন এম নোটটাকে আমরা যখন চেঞ্জ করব তখন এম নোটের চেঞ্জ হবে আর অন। কিন্তু এখানে যেহেতু নেগেটিভ আছে সেন্টেন্সটা, আই এম নট এ ড্রাইভার, তো এখানে জাস্ট পজিটিভ হবে এম আই। ঠিক আছে, এখন চলো হি ইজ ক্রাইং, কি লিখবো বলো তো? হ্যালো, হি লাফিং হবে, Laughing. লাফ হি ইজ লাফিং, Laughing. তিনি কি করছেন? Just হাসছেন। হাসছেন। তাহলে এখানে এখানে আছে কি পজিটিভ সেন্টেন্স আছে, হবে কি নেগেটিভ। এখন নেগেটিভ আমরা করি, চলো নেগেটিভ করতে গেলে ইজন্ট কি? হি হ্যাঁ হ্যাঁ, ইজন্ট হি Yes. ইজন্ট হি ইজন্ট হি কি হবে, সরি ঠিক আছে। স্যার এখন আসো দে, মনে করো দে ওয়ার গোয়িং, GOING, ঠিক আছে, বানান করো গোয়িং, GOI, স্যার বই বার করিলে স্যার, বানান বানান ঠিক আছে, ঠিক নাই মনে হয়। গোয়িং স্যার। লাস্টে আইটা হবে না স্যার। দৌড় ভুলে গেছি কেন? GOING, ঠিক আছে। জি স্যার। জি স্যার। না দেখলে তোমাদের দোষ, আমার কি দোষ? ওই দে ওয়ার গোয়িং, তারা যাচ্ছে, তাহলে এখানে কি হবে? ওয়ারেন্ট ওরেন্ট। ওরেন্ট। ওয়ারেন্ট স্যার, ওয়ারেন্ট ওয়ারেন্ট দে সাবজেক্ট ওয়ারেন্ট দে ওয়ারেন্ট দে, প্রশ্নবোধক চিহ্ন হবে না? ওয়ারেন্ট দে। প্রশ্নবোধক চিহ্ন হবে না? হবে। জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, ওকে, চিহ্ন হবে। এখন চলো আমরা যাই। যদি এখানে হয় ইউ শেল, ইউ শেল কি গো, মনে করো ইউ শেল গো, এটা কি হবে? সেন্ট ইউ শান্তিও, শান্ত, SHANT, থ্যাংক ইউ। শান্তিও। থ্যাংক ইউ। শেল নোটের শান্তিও হবে আর কি, অনটিও। যেমন ইউ এতে আই শ্যাল হবে না, আই এর সাথে উইল হবে, এখানে আই দিই আই, তাহলে এখানে সাবজেক্ট হবে কি আই হবে। আর যদি এখানে হয় ইউ উইল গো, তুমি You যাও, will go. যাও তুমি যাবে, তাহলে এটা হবে কি WN Want ইউ। you. ওয়ান্ট ইউ প্রশ্নবোধক যদি হয় ওয়ান্ট ইউ। ইউ উইল নট গো, তুমি যাবে না, তাহলে কি হবে এটা? হ্যাঁ, ইউ will not. উইল ইউ। উইল ইউ। আচ্ছা, এখন এখন যদি হয় মাই মাদার উইল কুক,
ঠিক আছে, আম্মা রান্না করবেন। এটার কি হবে বলো তো? Won't she? Won't she? Won't she? হ্যাঁ, রাইট। অন, সরি, সবসময় ভুল করছি। এখানে শি হবে। আচ্ছা, এখানে প্রশ্ন চিহ্ন হবে। অন শি কেন হলো? যেহেতু মাই মাদার এটা হচ্ছে ফিমেল জেন্ডার। মাই মাদার ফিমেল জেন্ডার থাকার কারণে আমি মাই মাদারের পরিবর্তে শি লিখলাম। ঠিক আছে, এখন যদি বলা হয় মাই ফাদার, মাই ফাদার ওয়াজ কি গোয়িং, আমার আব্বা Going to যাচ্ছিলেন। তাহলে কি হবে এখানে বলো তো? এক্সিলারি ভার্ব আছে এখানে। Wasn't he? Wasn't Wasn't he? আচ্ছা, তোমরা কি সবাই বুঝতেছো না? Wasn't he, sir? sir? তোমরা কি বুঝতেছো? জি স্যার বুঝতেছি। জি স্যার। জি স্যার। যেমন এখানে মাই ফাদার আছে, এখানে ওয়াজ এক্সিলারি ভার্ব দেওয়া আছে, এখানে ওয়াজ, আর এই Wasn't. সেন্টেন্স হচ্ছে পজিটিভ। এই পজিটিভ থাকার কারণে আমরা ওয়াজ এন্ড, আর মাই ফাদার যেহেতু কি জেন্ডার, কোন জেন্ডার বলো তো? মাই ফাদার কোন জেন্ডার? My father. হ্যাঁ, Male gender, sir. কি জেন্ডার? Gender. হ্যাঁ, Sir, pushing. মানে Male. male gender, sir. বলতে দাও। Male. এই জেন্ডার বলতে ক্লাসিফিকেশন আছে, যেমন এমি, তারপর হচ্ছে মেল, আর এটা হচ্ছে কি কমন, বিভিন্ন ধরনের আছে। Abu. তাহলে আমরা বুঝতে পারলাম পজিটিভ থেকে নেগেটিভ করব, অক্সিলারি ভার্ব বসাবো, তারপরে হচ্ছে সাবজেক্ট বসাবো, বাস। এখন আসো, যদি এরকম না হয়, মনে করো, তার আগের লাইনটা আবার বলেন তো। হ্যাঁ, আগের লাইনটা আবার বলেন। he went to go, না, এর আগে কি বলছেন না, এইটা বসাবো, সাবজেক্ট বসাবো। ও মানে ওই জেন্ডারের ক্লাসিফিকেশন, দেয়ার আর মেনি জেন্ডার, লাইক কি কি জেন্ডার আছে তোমরা পড়বা, এটা তোমাদের প্রশ্ন থাকলো। আচ্ছা দেখো, স্যার আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন কিভাবে? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, স্টুডিওতে আসছি। Green screen মনে হয়। না না, স্টুডিওতে আসছি। স্যার চিনাই যাচ্ছে না স্যার। কি বলো কেন? You went to market. আর মহাবিশ্বে চলে গেছে। মহাকাশে চলে গেছেন স্যার মনে হচ্ছে। এই, ওখান থেকে তোমাদের পড়াচ্ছি। দেখো, যদি আমরা মহাবিশ্বে চলে যাই, ওখান থেকে পড়া সম্ভব। কি বলো? জি জি স্যার। অনলাইনের যুগ স্যার। আসলে সব মানে অনলাইনের মধ্যে আসলে ট্রাস্ট করা যায় না, কি কে কি করে কি না করে কোথায় যায়, অনেক কিছু, অনেক চেঞ্জ করা যায়। তুমি যে ভিডিও এডিটিং করো, মনে করো তুমি তোমার বাসায় বসে টেবিলের মধ্যে বসে তুমি, স্যার 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 মহাশূন্যে বসে কথা বলতেছেন। মনে করো তুমি তোমার বাসায় টেবিলের সামনে বসে জাস্ট একটা সংবাদ পড়লা, কিন্তু তুমি যদি এডিটিং করো তাহলে দেখবে যে বিশাল একটা স্টুডিওতে বসে তুমি কথা বলছো, এরকম মনে হবে। সার্চ করলে বাবা যে কিভাবে এডিটিং করা যায়, মানে আমি অনেক এরকম দেখছি আর কি। তো অনেক এডিটিং করে দেখতে পারবো যে মনে হবে বিশাল আমেরিকার মধ্যে তোমার সবই পসিবল আর কি। অনেকে যারা প্রোগ্রাম করে, মনে করো জাস্ট কথা বলার জন্য অনেকে আসে, টক শো করার জন্য, তো দেখা যায় এমনিতে জাস্ট নর্মাল একটা জায়গার মধ্যে বসে, কিন্তু পরবর্তীতে চেঞ্জ করার পরে বিশাল মনে হয় যে বিশাল একটা অডিটোরিয়ামের ভিতরে অথবা স্টুডিওতে কথা বলছে। আসলে স্যারের পিছনে কি স্যার গ্রিন স্ক্রিন নাকি? আমার পিছনে জি স্যার। না, স্যার আপনি তো মহাকাশে হাত দিচ্ছেন, মহাকাশে হাত দিচ্ছেন স্যার। এই দেখো, এই যে দেখছো, চাঁদ নাকি স্যার? এটা চাঁদ, আমার পিছনে আছে একদম চাঁদ। এখানে দেখো। আচ্ছা, অনেক মজার মজার কাজ দেখানো যাবে ইনশাআল্লাহ, অনলাইনে দেখাতে পারবো, অসুবিধা নেই। ইনশাআল্লাহ। ওকে, ওকে। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন ছিলেন দুজন কি বলতো? নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন, মাইক কলিন্স, এই তিনজন সর্বপ্রথম চাঁদে ভ্রমণ করেছিলেন। তো তারা যদি পারে, আমরা কেন পারবো না? কিন্তু এখানে একটা কোয়েশ্চেন আছে। তোমরা সবাই জানো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাকে একটা কথা আছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং মানুষ, তোমরা যদি পারো আল্লাহ পাকের সালতানাত থেকে তোমরা দূরে যাও দেখি, বের হয়ে যাও দেখি, কিন্তু
কখনোই সম্ভব হবে না। এক জগৎ থেকে এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারবে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহ পাকের কথা এরকম থাকে যে এক গ্রহ থেকে আরেক গ্রহ তোমরা যেতে পারবে না, তাহলে মানুষ একটা চাঁদ এবং পৃথিবী একটা গ্রহ, চাঁদ আর একটা গ্রহ, সে চাঁদে কিভাবে গেল? জি স্যার। এটা কি সত্যি চাঁদে গিয়েছিলেন নাকি জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডের মতো চেঞ্জ করেছিলেন? এটা তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে? বুঝতে পারো নাই? আল্লাহ যখন বাকি স্যার। বলছেন স্যার। এটা একটা থিঙ্কিং করার বিষয়। জি স্যার। ওকে, আমরা ফিরে যাচ্ছি। অনেক ক্ষেত্রে অনেকে প্রস্তাব করছে যে ছাদে তো কোনো বাতাস নেই, কিন্তু ওনাদের পতাকাটা এরকম উঠতেছিল কেন? জি ওদের- স্যার, অনেক মানে দেখছি, খবরে দেখছি স্যার, এদের নিয়ে প্রশ্ন হচ্ছে অনেক। আচ্ছা, এখন দেখো, হি ওয়েন্ট টু মার্কেট, এখানে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল ক্যান কুড মে মাইট মাস্ট ইজ টু আল ডু নিড ডিয়ার হেমুক তেমুক যা আছে, এগুলোকে এখানে পাচ্ছি আমরা? এখানে আছে হি ওয়েন্ট টু মার্কেট, তিনি বাজারে গিয়েছিলেন। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে কি আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা বলো তো? আচ্ছা স্যার। কি বলো? ওয়েন। জি, না স্যার, টু স্যার। টু। টু তো একটা প্রিপজিশন, টু হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে স্যার কি ওয়েন্ট? না, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। তাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে অক্সিলারি ভার্ব গুলো কি কি, এবং সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব এখানে গুলো হবে আমাদের ডিডন্ট হি স্যার, ডিডন্ট হি। মাথায় মাথায় রাখতে হবে। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তো চিন্তা করতে হবে যে আসলে এটা কোন টেন্স। স্যার ডিডন্ট হি হবে নাকি? হ্যাঁ, রাইট। তো এখানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ফার্স্ট ফর্ম হবে ডিড, ঠিক আছে? এই দুইটা বিষয় আমাদের জানতে হবে। তো এখানে যেহেতু আমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তো এখানে আমাদের দেখতে হবে এটা কোন টেন্স। যেমন হি গোজ টু স্কুল। দেখো, এই দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে। এখানে হি গোজ, হি ওয়েন্ট, ওয়েন্ট আসছে গোজ থেকে, গোর ফার্স্ট ফর্ম ওয়েন্ট। আমরা যখন টেন্স আমরা পড়ে নাই, কিন্তু টেন্স যদি আমরা ডিসকাস করতাম তাহলে দেখতাম টেন্সের ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা একরকম, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অন্যরকম, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সটা অন্যরকম। তিন রকম, এবং এটার স্ট্রাকচারটাও চেঞ্জ, একটা থেকে আরেকটা ডিফারেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তার ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। আমরা এই রুলসটা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। তাহলে আমরা খুব সহজে ধরতে পারলাম এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা একটা জানি যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে এটা কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে ওয়েন্ট বলতে আমরা ডিকশনারিতে কোনো বেসিক ওয়ার্ড পাই না। ওয়েন্ট আসে গো থেকে, গোর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন, আর এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট বসলো, সাবজেক্ট বসার পরে এখানে বসেছে ওয়েন্ট, তার মানে গো এর ফার্স্ট ফর্ম, তাহলে এরপরে অবজেক্ট বসলো। তাহলে আমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারলাম টেন্সের স্ট্রাকচার হিসেবে এটা হচ্ছে একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আর এটা হচ্ছে হি গোজ টু স্কুল, প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের সাথে বারবার এস বাই এস যোগ হলো, এরপরে অবজেক্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর এটা হচ্ছে হি উইল গো টু, কোথায় যাবে বলো? আমেরিকা। উগান। তাহলে তিন রকম, তিনটে কি তিন রকম। দেখো, হি বসলো, সে বাজারে গিয়েছিল, সে স্কুলে যায়। সে বলতে এটা খারাপ কথা শোনায়, আমরা আসলে আমাদের কথাগুলো এইভাবে বলবো না, আমাদের কথাগুলো একটু সুন্দর করে বলার চেষ্টা করব। আমরা তখন ক্লাস 10-এ না 8-এই পড়ি, তখন আমাদের একজন ভিজিটর আসলো। আসার পরে উনি আমাদেরকে বললেন যে আচ্ছা বলো তো দেখি, যে লোকটি একাকী বাস করতে চেয়েছিল, হো লিভস অ্যালোন। তোমরা এরকম একটা গল্প পড়েছো? তোমরা তা আমাদেরকে বললেন বলো তো এর বাংলা অর্থ কি? অনেকে অনেক কথা বললেন,
তো উনি বললেন যে না, তোমরা যা বলেছো এর চাইতে আর সুন্দর করে বলা যায়। যেমন যিনি একাকী বাস করতে চেয়েছিলেন, যে লোকটা একাকী বাস করতে চাইছিল, যে লোকটা একাকী বাস করতে চেয়েছিল, যে যিনি একাকী বাস করতে চেয়েছিল, যিনি একাকী বাস করতে চাইছিল, বিভিন্ন ধরনের হতে পারে। কিন্তু উনি বললেন যিনি একাকী বাস করতে চেয়েছিলেন। বলো তো কি বললাম? যিনি একাকী বাস করতে চেয়েছিলেন। চেয়েছিলেন। তাহলে এখানে সর্বোচ্চ পরিমাণ সম্মান দিয়ে কথা বললো, বোঝা যাবে যে আসলে সে, তার কথাবার্তা অনেক সুন্দর এবং সত্যিই সে মানে সুশিক্ষিত। তা আমাদের কথাবার্তার মধ্যে বোঝা যাবে যে আসলে আমরা কোন ধরনের। লিমন মনে হয় হচ্ছে গোসল করে আসছে। জি না স্যার। লামিন, আমি তোমার নামটা ভুল করি কেন? তাহলে লামিন এখানে, জানি না স্যার। ওকে, তাহলে এখানে কি, হি ওয়েন্ট টু মার্কেট, সে বাজারে গিয়েছিল। এটাকে আমি ছিল। সুন্দর করে বলি তো, তিনি বাজারে গিয়েছিলেন। বাজারে গিয়েছিলেন। তিনি বাজারে গিয়েছিলেন। গিয়েছিলেন। ওকে, হি গোজ টু স্কুল। তাইন বাজারে যায়নি, স্কুলে হইতে পারে না? তাইন বাজারে যায়নি। আমরা সিলেটি মাঝে কি বলা হয়? তাইন বাজারে যায়নি, আমরা তাই আমি বাজারে বাজারে গেলাম। যাইরা। তাইন বাজারে গেছলা। তাইন বাজারে গেছলা। যাইবা বাজারও। আর তাইন তাইন আমেরিকা যাইবা। গত বছর তাইন আমেরিকা যাইবা। যাইরা। এটা কি হলো? এটা সিলেটি ভাষা, ঠিক আছে, অসুবিধা নেই। সিলেটি ভাষাতে কেউ সুন্দর করে বলতে পারে, অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক মজার সিলেটি মাছ। কেউ যদি বলতে পারে, অনেকে মিক্স করে বলে ভালো লাগে না। তাইন বাজারে যাইবা। Okay? যেমন স্যার আমি, আপনি তো যেমন পারেন স্যার স্যার। আমি, যেমন স্যার আমি। তুমি হ্যাঁ, এই কারণে বললে একদম সিলেটি ভাষায় বলবা, আর না বললে শুদ্ধ ভাষায় বলবা। তবে এটা ঠিক, ভাষার ব্যাপারটা হচ্ছে যার সঙ্গে যে ভাষায় বলা উচিত তার সঙ্গে ওই ভাষাটাই বলা দরকার। এখন তোমার আম্মু সিলেটি, তুমি বলো আম্মু আমি আজকে ভাত খাবো না। তো এই কথা বললে ছেলেটা আমার শিক্ষিত হয়ে গেছে, তোমার তোমার আম্মার সাথে ভালো মানে মিলবে না। এক্ষেত্রে আম্মার সাথে যেভাবে আমরা স্বাভাবিক কথা বলি ওইভাবে বলতে হবে। ক্লাসিকে যদি বলি স্যার আইতাম নাই, আজকে যাইতাম নাই, পড়া শিখি কিতা পড়া শিখছি না, এটা শুধু বলো সিলেটি ভাষায় বলো, স্যার পড়া শিখি নাই, এটা শুধু সিলেটি ভাষায় বলো তো। তারপরে শিখে আইছি না। শিখতে আইছি না, আসলে এটা কিন্তু এটা তারপর আর শিখছি না। শিখছি না, এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ওইখানে বলতে হবে স্যার আমি পড়া শিখি নাই, এইভাবে বলা উচিত। শিখিনি। ওকে, পড়া আমাদের শিখিনি। ভাষাটা, আমাদের ভাষাটা আসলে সুন্দর করে বলা দরকার। মানে আমরা যেখানেই কথা বলি না কেন, ওইভাবেই কথা বলা দরকার। একটা ভালো প্ল্যাটফর্মে গেলাম, ওখানে ভালোভাবে কথা বলা। আমি বাড়িতে থাকলাম, বাড়িতে কথা বলা। স্যার, শিওর স্যার, স্যার, শিওর স্যার, 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 হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার, আপনার সাথে স্যার কথা বলার চেষ্টা করে নি। বুঝি নাই। স্যার এটাই বলতেছি, সবাই যদি আপনার সাথে এরকম ভাবে কথা বলে, বলতেছি সবাই যদি আপনার সাথে শুদ্ধ ভাষায় কথা বলে তাহলে মোটামুটি স্যার প্র্যাকটিসটা হয়ে যাবে। হবে ইনশাল্লাহ, সবারই ইনশাল্লাহ। সবাই তো স্মার্ট, আমি দেখতে পাচ্ছি। হি ওয়েন্ট টু মার্কেট, তিনি বাজারে গিয়েছিলেন। হি গোজ টু স্কুল, তিনি স্কুলে যান। হি উইল গো টু আমেরিকা, তিনি আমেরিকা যাবেন। ওকে, যাবেন। তিন রকম। তাহলে এই তিনটা যদি আমরা টেকুয়েশন করতে যাই তাহলে আমাদেরকে একটা জিনিস এটা খেয়াল তো, করতে এটা হবে। ফিউচার টেন্স। হ্যাঁ, টেন্সের ব্যাপারে জানতে হবে। যেহেতু এখানে ফিউচার টেন্স, আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে উইল, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে আমাদের এই দুইটা নিয়ে, ঠিক আছে? এই দুটো নিয়ে আমাদের মাথা ব্যথা। তাহলে আমাদের বুঝতে হবে যে প্রথমটা এইটা কোন টেন্স। আমি যদি টেন্সটা ধরতে পারি তাহলে পাস্ট, আর প্রেজেন্ট টেন্স স্যার। পাস্ট ইনডেফিনিট। পাস্ট টেন্স। হ্যাঁ, এটা বুঝতে এটা পারলে, প্রেজেন্ট, নিচেরটা পাস্ট, উপরেরটা প্রেজেন্ট, উপরেরটা পাস্ট, নিচেরটা প্রেজেন্ট। এটা বুঝতে পারলে হয়ে গেল। এখন আমি যদি এটাকে টেকুয়েশন করি তাহলে এখানে হবে, আমরা জানি ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডো হবে। কি হবে? ডো ডাজন্ট, না, ডো হবে। এখানে ডাজন্ট হবে না স্যার, এখানে হ্যাঁ, ইজ লাস্টে তো এস যোগ করা স্যার। ইয়েস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ইএসটা আমাদের এখানে কপি করে আনতে হবে, ঠিক আছে? এখানে নিতে হবে এই ডাজন্ট, এন তুমি দিলা এখানে এনটি, সরি। কেন এটা ডাজন্ট কেন হলো? যেহেতু এটা
এটা ছিল কি? লাস্টে ইএস যুক্ত আছে। হ্যাঁ, এই কারণে। আর এখানে সাবজেক্ট আমাদের আছে কি, হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ইকুয়েশন হয়ে গেল। হয়েছে তো? বুঝতে পারছো? বুঝো নাই? স্যার স্ক্রিন রেকর্ডার হচ্ছে নাকি? কেন? স্যার বাকিরা তো আরিয়ানের স্যার কারেন্ট নাই, এই জন্য স্যার ক্লাস করতে পারতেছে না। ও বলছে যে স্ক্রিন রেকর্ডটা দিতাম। দেখা যাবে না, দেওয়া যায় কিনা। আচ্ছা, হি গোজ টু স্কুল ডাজন্ট হি। আচ্ছা, আমাদের এখানে কি অ্যাপ্রোপ্রিয়েট টোটাল সঠিকভাবে কি আমাদের এটা হয়েছে কিনা বলো, ইকুয়েশন হয়েছে কিনা বলো? হয়নি, হয়নি। প্রশ্নবোধক চিহ্ন রয়েছে স্যার। ইয়েস, রাইট। আচ্ছা, এখন এটার বেলায় কি হবে? যেহেতু এটা ফার্স্ট ফর্মে দেওয়া আছে, আমাদের কি করতে হবে? তাহলে ডো এর ফার্স্ট ফর্ম আমরা লিখব ডোন্ট হি, ডিডন্ট হি ডিড হবে। ইট, ডিডন্ট হি। ডিড হি স্যার, সরি। হি। ঠিক আছে। ইয়েস স্যার, প্লেয়ার। আরেকটা কি দিতে পারি বলো তো? যদি এটা ফার্স্ট প্রেজেন্ট ফর্ম গুলো, মনে করো টেন্সটা আমরা দেখি কিভাবে হয়। ফার্স্ট ফর্ম গুলো, স্যার আপনি নিজেরে দিয়ে স্যার একটা দেন। হি ইজ, আচ্ছা, হি ইজ মাই টিচার ইজ, আচ্ছা, ইজ টিচিং, টি এ সি এইচ আই এন, টিচিং। তাহলে আমরা এই যেহেতু এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা তাহলে এখানে ইজ তো আমাদের আছেই। ইজেন্ট। ইয়েস, রাইট। এখন আমি যদি এখানে দেই, যেমন আরেকটা দেই, হি হ্যাভ, টি এ ইউ জি, হ্যাভেন্ট হি, তাহলে হ্যাভেন্ট হি হয়ে গেল। হ্যাভেন্ট হি। হ্যাঁ, অথবা হি হ্যাভ নট, টি এ ইউ জি, হ্যাভ হি, হ্যাভ হি। ঠিক আছে, হ্যাভ হি। এইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো কিছু Yes, নেই, sir. কারণ এখানে সবকিছু ভাবে দেওয়া আছে। এখন যদি চলো আমরা ইনডিফিনিটে যাই, হি WRI রিটেন এ লেটার, যদিও লেটারের নাই, এখন সবাই চ্যাট দিয়ে কথা বলে ফেলে, কিন্তু written a letter. হি রিটেন এ লেটার। তাহলে এখানে কি রাইটের ফার্স্ট ফর্ম হচ্ছে রিটেন, আমরা এখানে জাস্ট ডিডন্ট হি দিব। কি দিব? Didn't he? ডিডন্ট হি। ডিডন্ট হি। দে যদি বলা হয় দে ওয়েন্ট, দে একটা বলো তো, এ ডাবল পে ইডি, অ্যাপ্লাইড, তারা কি অ্যাপ্লাই করেছে। তাহলে এখানে কি এটা হবে ডিডন্ট ডিডন্ট দে। Don't they? দে। দে। ঠিক আছে, মাই মাদার। আচ্ছা, এভরিবডি। স্যার যদি বস্তুবাচক, স্যার স্যার এখানে যদি দেওয়া থাকে দ্য বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে কি কি করব? ওকে, ফাইন। দেখো, তো যদি বলা হয় দি বার্ড ফ্লাইড, দ্য বার্ড। এরকম হয়, তাহলে কি হবে? যেহেতু এখানে ফার্স্ট ফর্ম আছে, তাহলে হবে ডিড, ডিডন্ট, ইট ডিডন্ট হবে ইট, কারণ এখানে দি বার্ড হচ্ছে একটা কি ইতর কেন? প্রাণী, যেহেতু এটা মানুষ না। মানুষের বেলায় মনে করো হি সি, মাই আঙ্কেল, মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার, মাই সিস্টার, মাই শাশুড়ি, মাই শ্বশুর, যা হয় হবে। ঠিক আছে, এর জন্য হি সি জি, দিয়ে স্যার। বসবে। বাট যেহেতু এখানে আছে কি দি বার্ড, আমি এটা এর আগে বলতেছিলাম, যদি বলা হয় এভরিবডি, ইবিই, আর এভরি বিওডি, এভরিবডি, এনিওয়ান, তারপরে কি নোবডি, যদি এরকম থাকে কি কর, মনে করো এখানে এভরিবডি আছে, এনিওয়ান আছে, নোবডি আছে, যদি এরকম থাকে, তাহলে এই সাবজেক্টের জন্য তোমার চেঞ্জ হবে কি, বসবে দিয়ে, বসবে কি, বসবে দে। একদম স্যার easy। এটাতে কেমন? নাথিংও যোগ হবে স্যার। স্যার নাথিং যুক্ত হবে। নাথিং তে পরের কথা, They would- এভরিবডি কল হিম, তাকে সবাই ডাকলো, তাহলে কি হবে ডো, ডোন্ট দি, কি হবে ডোন্ট কেন এখানে কল? হ্যাঁ, ডোন্ট দি, কারণে কল হচ্ছে প্রেজেন্ট। এন্ড যদি এখানে কল ইডি হয়, তাহলে কি হবে কল্ড হিম, তাহলে হবে ডিডন্ট, ডিডন্ট দে। ডিডন্ট দে। ঠিক আছে, আর এভরিবডি উইল কল হিম, এখানে কি হবে না, ইডি হবে না, কল হিম, তাহলে কি হবে স্যার উইল দে।
onde. onte sir sorry ওকে গেল। এন্ড দি বার্ডে আসো, যদি দি বার্ড থাকে, আচ্ছা যদি মাই ফাদার মাই ব্রাদার থাকে তাহলে কি দিবা? মাই ফাদার মাই ব্রাদার he মাই আঙ্কেল he sir এরকম থাকলে সাবজেক্ট হবে হি। মাই মাদার মাই সিস্টার মাই ডটার she মাই she ওয়াইফ মাই সিস্টার ইন ল এরকম sir থাকলে সি হবে। ওকে। she আচ্ছা দি বার্ড ফ্লাইট, পাখিটি উড়েছিল। ডিডন্ট ইট, এখানে বা ফ্লাইট হচ্ছে কি থার্ড জেন্ডার হলে কি হবে? জি থার্ড জেন্ডার হলে এটা এটাতে একটা নাম থাকবে, জাস্ট নাম থাকলে তুমি নামিয়ে দিলা। যদি কোনো একটা নাম থাকে জাস্ট নাম ব্যবহার করলা। যেমন একটা নাম বলো তো দেখি, একটা এক্সাম্পল দাও। থার্ড জেন্ডার বলতে কমন যেকোনো কিছু। জেন্ডার, থার্ড জেন্ডার বলতে কি বুঝেছে? কমন জেন্ডার? না স্যার, তাহলে থার্ড তৃতীয় জেন্ডার, লিঙ্গ। হ্যাঁ হ্যাঁ এইটাই তৃতীয় কমন লিঙ্গ। জেন্ডার, কমন জেন্ডার এইটাই, ঠিক আছে। এটা হলে সরাসরি নাম ব্যবহার করে ফেলবা। আর যদি তুমি বুঝতে পারো সে আসলে থার্ড জেন্ডার, তাহলে তুমি সরাসরি নাম ইউজ করে ফেলবা। যদি মনে করো যে না সে ছেলে বোঝাচ্ছে, আলেকজান্ডার, মাইকেল, ফ্যারাডে, অথবা মনে করো অনেকের নাম আছে সাগর, সাগরিকা, অথবা নদী, অথবা মনে করো শিশির, অথবা 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 মনে করো শিশির একটা মেয়ের নাম হতে পারে, ছেলের নাম হতে পারে, তুমি বুঝতে পারতেছো না ছেলে না মেয়ে, যে কোনো একটা দিয়ে দিবা। এখন মনে করো যে না বুঝতে পারতেছো সে আসলে মেয়ে, অথবা সে ছেলে, অথবা মনে করো না সে ছেলেও না মেয়েও না, একটা কিছু কমন জেন্ডার, তাহলে তুমি কি দিবা? ওর সরাসরি নাম দিয়ে দিবা। শিশির যদি সে ছেলেও না মেয়েও না হয়, তাহলে তুমি তাকে কি দিবা? সরাসরি নাম দিয়ে দিবা। আশা করি উত্তরটা পেয়েছো। ক্লিয়ার? স্যার যদি দেখতে যদি না পারি স্যার কি তখন? তুমি বুঝে নিবা। শিশির যদি মেয়ে হয় কি দিবা? আমি বুঝে নিব টিচার যে তুমি মেয়ে ধরে নিয়েছো, নো প্রবলেম, এটাতে আমার কোনো ফ্যাক্ট না। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার ওকে, এখন চলো আমরা গেলাম বার্ড, এখানে গেলাম, তারপরে কি হতে পারে? তারপরে কি হতে পারে বলো? আমরা একটু আগাই, এখানে দেখতে পারবো কিছু কথা আছে। উই আর বিজি, এখানে আর আছে, আর অন ওই ইউ হ্যাভন্ট ডান ইউর অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভ ইউ হয়ে গেছে। আর এটা কি ছিল? নেগেটিভ সেন্টেন্স, এখানে হ্যাভ হয়েছে, ঠিক আছে। এবার আসো, ইফ দি মেইন সেন্টেন্স হ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব, আমরা আগেই এটা পড়ে ফেলছি, আমি আশা করছি তোমরা এটা পারবে। ইফ দি মেইন সেন্টেন্স if the main sentence has an auxiliary verb or non-auxiliary verb be this repeated in the question tag, এটা আমরা আগেই পড়ছি যে যেমন if the main sentence has no auxiliary the question tag has do বসবে প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য আর did বসবে ফার্স্ট ইনডিফিনিটের জন্য। ওকে, হ্যাঁ স্যার ক্লিয়ার। Johan has passed the exam, hasn't দেখো তো এটা, hasn't Johan has passed the exam, দেখছি স্যার Johan কি পরীক্ষাতে পাস করেছে, Johan কি করছে? করেছি পরীক্ষাতে পাস করেছে, তাহলে পরীক্ষাতে hasn't he? পাস করেছি You পাস smoke, করেছে সে কি আই- করেছে you smoke, এটা অর্থ কি? ইউ স্মোক আমি বিড়ি খাই বিড়ি খায় না, ধূমপান করা। ধূমপান করো। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন। ধূমপান করলে ইমান নসিব হবে না, ঠিক আছে। সবিকে নাউজুবিল্লাহ ফেরেশতারা কষ্ট পাবে, নামাজের মধ্যে গন্ডগোল হবে, নামাজ সমস্যা তো পুরা জিন্দেগি সমস্যা একটার সাথে। স্যার ধূমপান তো হারাম নাকি স্যার? ধূমপান হারাম বলতে কি, যে জিনিসটা তোমার ক্ষতি পৌঁছাবে। হাদিসে এসেছে তুমি দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে অথবা পান করে, যেমন পেঁয়াজ হোক, অথবা মনে করো যে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস তুমি খেলে, অথবা স্মোকিং করলে, এখন আসার কারণে যে কারোর সঙ্গে কথা বললে কষ্ট হবে, তো ফেরেশতারাও এই পরিমাণ কষ্ট পান, কারণ মসজিদের মধ্যে এবং নামাজের মধ্যে ফেরেশতারা রিলেটেড হন, তো তারা বুদ্ধ দেন, তারা কষ্ট হয়। স্যার 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 মাস্ক পরে দেন নামাজ পড়ে দম দেন বার হয় না স্যার, এই সময় ফেরেশতাদের কষ্ট হয় না? এটা তো হালতের কারণে মাস্ক পরা হয়, কিন্তু আসলে নামাজের মধ্যে এগুলো কিচ্ছু না। নামাজের মধ্যে তুমি পাক পবিত্র হলে, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হলে, এখন তো এত চিন্তা করার দরকার নেই। কিন্তু যেহেতু একটা অবস্থা এখন দাঁড়িয়েছে, তো মাস্ক পরা যায়, অসুবিধা নাই, এটা তো অন্য একটা হিসাব। তো এই ক্ষেত্রে হাদিসে এসেছে কেউ যদি নামাজে পড়ে, নামাজ পড়তে দাঁড়ায়, তো মেসওয়াক করবে যেন তার মুখের মধ্যে কোনো ধরনের এরকম কষ্টদায়ক জিনিস না থাকে, কারণ ফেরেশতারা তার ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে নামাজ পড়ে, এবং তার জবান থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলো ফেরেশতারা সরাসরি পেটের ভিতরে নিয়ে নেয়।
তো কেউ যদি বিড়ি খেয়ে আসে দাঁড়ায়, অথবা মনে করো যে কেউ স্মোকিং করে আসলো, এর জন্য আসলে এই জিনিসটা খুবই বাজে একটা অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুন। মামুন তুমি পারবাই বালা, তুমি অ্যাক্টিং করে বালা, তুমি পারবাই। দেখো জন হ্যাজ পাস এটা দ্য আবার এক্সাম। এই শোনো, এখানে পাস্ট এটা কোন টেন্স বলো? জন হ্যাজ পাস, ফার্স্ট এখানে কিন্তু পাস্ট হ্যাজ টু আছে, স্যার। এখানে কিন্তু হ্যাজ আছে, যার কারণে আমরা হ্যাজন্ট লিখলাম, ঠিক আছে? ইউ স্মোক, ডোন্ট ইউ? লিন্ডা হ্যাজ এ সেট অফ ব্লু আইজ। স্যার 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 এখানে স্যার ইউ স্মোক, এখানে তো কোন টেন্স এটা বুঝবো কিভাবে? স্মোক স্মোক তুমি বিড়ি খাও, এখানে ইউ স্মোক, স্মোকটা আমি দেখতে পারবো। তুমি সাবজেক্ট, তারপরে ভার্ব বসলো, এই ভার্ব নরমাল বসলো, পজিটিভলি বসলো, এখানে কোনো ফর্ম, সেন্টেন্সে কোনো ফর্ম বসেনি, যার কারণে আমরা কি করতে পারি না, আমরা এখানে ও বুঝতে পারছি স্যার। ইউ তো লিন্ডা হ্যাজ এ সেট অফ ব্লু আইজ, এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজন্ট শি। ইউ হ্যাভ এ কার, ডোন্ট ইউ? আচ্ছা, এখানে ইউ হ্যাভ এ কার, ডোন্ট ইউ দিছে, আর তুমি ইচ্ছে করলে হ্যাভন্ট ইউ দিতে পারো, ঠিক আছে? বুঝতে পারছি স্যার। একটু ব্রেক নিবা? না স্যার, হ্যাঁ, সবাই অন্যরা বলো। ব্রেক নিলে স্যার ঘুমাই যাবো স্যার ব্রেক নিলে। খাওয়া দাওয়া এখন। দেখো এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের প্রেজেন্ট সিম্পল, আদার ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট সিম্পল বি, ঠিক আছে? Example. জি, শি ইজ ইটালিয়ান, বলো এটা কি হবে? শি ইজ ইটালিয়ান, বলো এটা কি হবে? Isn't Isn't she? he দে লিভ ইন লন্ডন, কি হবে বলো? live Don't in London? ওয়ার Don't ওয়ার্কিং, they? সেখানে তো লেখাও আছে। ইয়েস, Aren't they? লেখা থাকবে। পরেরটা wasn't they? Didn't he? Weren't he? They? এটা না, Haven't they? Hasn't তোমরা he? এই Hadn't আস্তে he? আস্তে আস্তে Hadn't we? Want she? তোমরা আস্তে, স্ক্রিনশট মেরে দেই। তোমরা আগে এটা দেখো, এইগুলোর মধ্যে কোনটা বুঝো না আমাকে একটু ইনফর্ম করো, যে স্যার আমি এটা বুঝতেছি না। স্যার আমার এক চোখে লাগে সব বুঝেছি। তাই He want to be part in the last. স্যার he Sorry. can help, can't help. ক্যান নট হি, ওকে, এখানে কিছু কথা স্যার আছে, আছে স্যার বলো। দেখি স্যার, দেখি স্যার, দেখি আচ্ছা তুমি বলো, একটু স্ক্রিনশট মারি দিই স্যার, মারতে পারো? স্ক্রিনশট মারি দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, মারতে পারো। স্যার একটু জুম করেন স্যার, এই নাম্বারটা একটু জুম করেন। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। থ্যাংক ইউ স্যার। ফখরুল তুমি আমারে কইও বা। আমি তো কি তোমাদেরকে একটু তোমাদেরকে কি একটু আলোচনা করে দেবো, যে আসলে তোমাদের দেখো এখানে কোনো একটা প্রবলেম আছে কিনা, তোমাদের স্ক্রিনশট নাও এবং একটু আমাকে জিজ্ঞেস করো। মেরে দিছি স্যার স্ক্রিনশট। স্যার বি নাম্বারটা দেখো কখন। কি করবো? স্যার এটা পিডিএফ ফাইল আছে নাকি স্যার? লিংকটা দিয়ে দেন, ডাউনলোড করে রাখুন। লিংকটা না, আমি তোমাদেরকে টোটাল এটা দিয়ে দিব নে, কপি করে দেখবা। দেব। জি বি নাম্বার স্যার, বি নাম্বার। এই দেখো এখানে কিন্তু আঁচ দেওয়া আছে, তোমাদের দেওয়া যাবে না। ও স্যার এখন তো সব গেছে কি আগলো স্যার। দেখো এখানে দেখো, আমি একটু কথা বলি। নান ক্যান ডু ইট, তাহলে এখানে ক্যান আছে, আমরা ক্যান নট বসাবো, এবং নানের পরিবর্তে দেখো নান ক্যান ডু ইট, এটি কি পজিটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স বলো তো? নেগেটিভ স্যার। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এখানে কি হবে? ক্যান, সাবজেক্ট বসবে কি? দে, সাবজেক্ট কি বসবে? কেন? কারণ এটা তো নেগেটিভ, এবং নান কেউই না, তাহলে এখানে কি neither হবে? nobody everyday there is হ্যাঁ, yes, it is gone idea out. এর জন্য আমাদের কি করতে হবে বলো তো? দে বসাতে হবে। neither of them went there, এটি কি নেগেটিভ না পজিটিভ বলো? এটাও নেগেটিভ। তাহলে আমাদের কি বসাতে হবে এখানে? went আছে, didn't, দে বসাতে হবে। did they, কি হবে? didn't did they কি বসবে? did they। nobody went there, বাক্যটা দেখতে স্যার, এই বাক্যটা দেখতে কিন্তু স্যার পজিটিভ লাগে কিন্তু নেগেটিভ স্যার। yes, কারণ এখানে neither আছে। neither, তোমরা একটা মনে রাখো, neither, nobody, এরপরে few, little, এরপর হচ্ছে far, distance, rare, nobody, neither, difficult, little, এই ওয়ার্ডগুলো তোমার নেগেটিভলি মানে নেগেটিভ বোঝাবে, ঠিক আছে?
আমরা এখানে নান দেখতে পেলাম, নান হচ্ছে নেগেটিভ, নাইদার নেগেটিভ, নোবডি নেগেটিভ। ওকে, নোবডি ওয়েন্ট দেয়ার, কেউ সেখানে গেল না। তাহলে এখানে কি হবে? ডিড দে, ডিড এনিওয়ান, এভরিবডি সো ইউ, প্রত্যেকে তোমাকে দেখেছিল। সো মানে কি? ফার্স্ট ফর্ম। রেসপন্স করো, বুঝতে পারতেছো ফখরুল এবং লামিন? জি স্যার। ইয়েস স্যার। স্যার এটা তো স্যার 173 পৃষ্ঠা কি স্যার এই ইংরেজি টেস্ট ইংরেজি কি আছে গাইড স্যার, গাইডের 73 পৃষ্ঠা দেওয়া আছে স্যার। আচ্ছা, জানি না, আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে সবগুলা কালেকশন সমাধান করবা, করার পরে দেখবা কোনটা বুঝে নাই। আর এইটা কি করবো বলো তো, এই যে এখানে আনসার শিটটা দেওয়া আছে, তাহলে তোমরা বুঝে ফেলবা। আচ্ছা, অসুবিধা নাই, আমি তোমাদেরকে করে দিচ্ছি। আর স্যার next- স্যার আনসার শিটটা স্যার একবার দেখাইলেন স্যার, একবার দেখাইলেন। না, আনসার শিটটা আমি দিতে এই পারবো না, স্ক্রিনশট মেরে দিব আনসার শিটটা আমি স্যার, দিতে একবার পারবো না। দেখাইলেন স্যার। এই তো, স্যার একবার দেখাইলেন আনসার এই তো শিটটা। দিলাম। এগুলো স্যার কোয়েশ্চন শিট, আনসার শিটটা স্যার। আনসার শিটটা তো এই তো, তো ইয়া দিবা, কি বলে, স্ক্রিনশট মেরে দিবা না? না স্যার, স্ক্রিনশট মারতাম না, খালি একবার দেখমু স্যার। অসুবিধা নাই, PDF file by no by আমি পিডিএফ পেলে তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? আর তোমরা স্যার শেষ আর লাগতো না স্যার। শোনো, তোমরা তোমরা ওভারঅল দরকার নেই, অসুবিধা নাই, তোমরা ওভারঅল এটা টেক কোয়েশ্চনটা পড়বা, পড়ার পরে কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনফর্ম করবা। এবং তোমরা কি কালকে ক্লাস করবে নাকি? না স্যার পড়তে দেন। স্যার ওই দাঁড়া 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 সবাই একটা একটা কথা। এই স্যার তো ঈদের সময় চলে যাবে বাড়িতে, এখন তোমরা কি সবাই মানে প্রতিদিন ক্লাস করতে চাও নাকি একদিন পর পর? জি এটা স্যার, তোমাদের করি স্যার। decision। আমার প্রতিদিনই করি আমার মতে। স্যার কবে যাবে? জি স্যার, প্রতিদিনই করি, তাহলে চলো কালকে করি। যেহেতু ঈদের সময় বন্ধ হয়ে যাবে। কালকে সকালে করবো না বিকালে করবা? বাড়িতে গেলে আসলে এগুলো করা যাবে না, বাড়ি থেকে আসার পরে করতে হবে। এবং আমি একটা গতকালকে নিউজ শুনেছি যে তোমাদের ইয়া হবে না, তোমাদের ঈদের পরে খুলবে না, দেরিতে খুলবে। মাশাআল্লাহ। সেপ্টেম্বরে মনে হয় স্যার খুলবে। স্যার দেরিতে খুললে স্যার পরীক্ষাও মনে হয় আরো পিছবে। শিওর। এবং আমি এই কথা শুনেছি যে তোমাদেরকে বিনা পরীক্ষাতে পাস করে দিবে। ও রাইট, তোমরা তো এসএসসি এ পরীক্ষা কি বলেন? হ্যাঁ তো আমাদের স্যার, দিনে আমাদেরকে আমাদের দিবে না পরীক্ষা স্যার, নেই। আমাদেরকে দিবে না। স্যার প্লাস দিবনি, স্যার প্লাস দিবনি। না, তোমরা তো এসএসসি পরীক্ষা যারা 6-7 এ পড়ে তাদেরকে বলছে স্যার। রাইট, তোমরা তো ও এসএসসি পরীক্ষা মাঝখানে তো স্যার আশা করি ইসলাম স্যার বাক্কা পড়ো কথাটাও নিয়ে। এত সহজে স্যার আমাদের পরীক্ষা মনে হয় স্যার ফেব্রুয়ারিতে হবে না কেন? হ্যাঁ, না, আরো দিতে হবে। স্যার, আরো 2 তো মাস দেরিতে পিছাবে হবে। স্যার। স্যার 2 এখনো মাস পিছাবে। ভর্তি হয় নাই স্কুলে স্যার, তারপর হ্যাঁ, ক্লাস। কি বলো? আচ্ছা, এখনো তোমরা ভর্তি হয় নাই। দেখো, এটা হচ্ছে জাস্ট নর্মাল, আমরা ইজি হওয়ার জন্য এই ক্লাসগুলো নিচ্ছি আর কি। এর পরবর্তীতে আমরা আরো জটিল এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলো নিব। তো জাস্ট তোমরা এটাতে ইজি হওয়ার জন্য, ফ্লেক্সিবল হওয়ার জন্য আমাদের এই ক্লাস। তো তোমাদের যদি কোনো প্রশ্ন স্যার থাকে বলো। আমরা একটা Thank মানে you, একটা sir. ডিসিশন নিছিলাম, আমাদের গ্রুপে একটা ভিডিও কলে ডিসিশন নিছিলাম যে মানে এক সাবজেক্ট মানে 2 দিন পড়া হবে, একদিন গ্যাপ দিয়ে দিয়ে। হুম, তারপর ফখরুল একটা স্যারের সাথে রুটিনও মারছি। বানিয়েছিলাম। জি। ফখরুল কথা স্যারের সাথে আমি মারছি ফখরুল। আচ্ছা, অসুবিধা স্যার নাই, তোমরা একটা আমি রুটিন করো, আমি রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস করে দেবো না বলতে ইনশাআল্লাহ। স্যার মানে আমরা রুটিনটা করেছিলাম যে একদিন গ্যাপ গ্যাপ করে মানে 2 দিনে এক সাবজেক্ট পড়া হবে, মানে 2 দিনে এক সাবজেক্ট পড়া হবে। আর কোনটার পরে কোন সাবজেক্টের পরে কোন সাবজেক্ট ওইটাও আমরা মানে ডিসিশন নিয়ে নিছি স্যার। এখন আপনার মানে অনুমতির প্রয়োজন, মানে আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন। অসুবিধা নেই। যদি কালকে কি রাত্রে ক্লাস করবে নাকি দিনে ক্লাস করবে বলো? স্যার দিনে রাতে কয়টা? ইজি স্যার, স্যার রাতে রাতে ইজি। আর সকালবেলা স্যার মানে ঘুম থেকে উঠতে একটা অন্যরকম মানে ফেস করতে হয় স্যার। আচ্ছা, আচ্ছা, বলতে নামাজ পড়ে একটা ঘুম দেওয়া মানে অন্যরকম, আর নামাজ পড়ে মানে জাগা মানে সবাই একটু ভিডিওটা কষ্টদায়ক দেখি, হয়ে যায়। ভিডিওটা অন করো দেখি তোমাদের। ওরে বাপ, পরে আমি তোমরা চাগাই যাবো সকালে পড়িয়া। আচ্ছা, চাঙ্গা। এই তুমি আলবি অন করো দেখি, জি স্যার। কিছু কথা বলে নিই স্বাভাবিকভাবে, কিভাবে পড়া দরকার, কি করা দরকার, কি না করা দরকার। এই প্লামিন জি স্যার। অন করো দেখি। ওকে, ফাইন। আমরা এখন ভার্চুয়াল ক্লাসে আছি। তোমার পাশে কে? জি স্যার। ছোট ভাই স্যার।
আচ্ছা ঠিক আছে, শোনো এখন আমাদের ব্যাপারটা মামুন মশারি টাঙ্গায় ঘুমায়নি। Oh, I am এই- my tongue ডেঙ্গু ধরবে, ডেঙ্গু, সাবধান ভাই। আচ্ছা বাজে কথা বলে কেন? এই শোনো, তো আমরা আসলে এই বিষয়টা ইজি হওয়ার জন্য আমরা এখানে আসছি আর কি। তো প্রথমে খুব ইজিলি আমরা যেন বুঝতে পারি, এর জন্য আমাদের এই দুইটা ইংলিশের ক্লাস গেছে। এর পরবর্তীতে আমরা আরো ভালো কিছু করার জন্য মানে একটা চিন্তা ভাবনা করবো আর কি। ডোন্ট ওরি, ইনশাল্লাহ ভালো ফায়দা হবে আশা করা যায়। তো এক্ষেত্রে তোমরা মতামত স্যার এখন কি আমরা ফাইনালের নিয়ে আগাচ্ছি? হুম এখন কি আমরা ফাইনালের রুটিন নিয়ে আগাচ্ছি? হ্যাঁ, ফাইনাল রুটিন দিয়ে আমরা তোমাদের, ও তো আসে শাহরিয়ার, শাহরিয়ার আসলে আমাকে একটা সিলেবাসটা তোমাদেরকে দিলে অথবা স্ক্রিনশটে দিয়ে দিলে আমি এটা এই অনুযায়ী তোমাদের একটা সুন্দর সিস্টেম করে নিবো আর কি, ইনশাল্লাহ করে নিয়ে মনে করো সারিয়া ফাইনালে আগে। হ্যাঁ ভাই, সাজেশন জবাব দিই। স্যার আগামীকাল কোন ক্লাসটা করাবেন? আগামীকাল তোমরা আমাকে ইনফর্ম করো, আগে থেকে জানলে ভালো আর কি। আর আগামীকাল স্যার পদার্থবিজ্ঞান। 11:30 বেজে গেছে, আমি যাই, আমার ডিনার হয় না এখনো। তাড়াতাড়ি নামাজ পড়ে স্যার আসতাম সেম তোমাদের স্যার, সামনে। আমাদেরই ডিনার নেই স্যার। আমার শেষ ও। স্যার ডিনার। ও, আচ্ছা খুব ভালো। আচ্ছা ঠিক তো আছে, স্যার আগামীকাল রাতে থাক স্যার আচ্ছা ঠিক আছে ক্লাসগুলো। ইনশাল্লাহ। শোনো, আর তোমাদের যদি ইনশাআল্লাহ। এতে এতে কোনো প্রবলেম থাকে, যেমন টেক কোয়েশনের মধ্যে আমি সবকিছু পড়াই নেই একটু জেড, তোমরা একটু নিজের দায়িত্বে পড়বা, পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনফর্ম করবা, ঠিক আছে? হ্যাঁ, জি আচ্ছা স্যার, একটা কোয়েকশন আসলো স্যার লাস্ট, শিওর শিওর। মানে ওই রসায়নের স্যার পর্যায় সারণী 10 এর কতটুকু গুরুত্ব স্যার, মানে কতটা হ্যাঁ, পড়লে মানে এখানে প্রথমে 10-12 10 তো, প্রথমে 20-25টা জানা দরকার, কারণ যদি ভবিষ্যতের জন্য আর কি। আমরা ক্লাসের মধ্যে বলবো না ইনশাল্লাহ। আমি 1 থেকে 30 পর্যন্ত শিখলে ভালো হয় না স্যার, সহজে স্যার শিখা যায় স্যার। হা হিলি বেবুকা স্যার, সহজে শিখা যায় স্যার। হা হিলি বেবুকা না অক্লোডিসমে এসিফ সাকলুয়া ওলা শিখা যায় স্যার। খালি ফার্স্ট একটু একটু করে শিখলে স্যার হয়ে যাবে একটা। বিভিন্ন ধরনের স্যার আছে তোমার। এরকম শিকার যে স্যার এর চেয়ে মুখস্থ করে আরো লাভ আছে স্যার। না তোমাদের তোমাদের স্যার তোমাদের শিখলে তো ভালো। সিস্টেম আছে বিভিন্ন ধরনের, মানে আমি শর্টকাট সিস্টেম বলে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার। এটা কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটু কষ্ট হবে আর কি আমাদের। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। আর এত রাতে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা তোমাদের আচ্ছা, সবাইকে সবাই ধন্যবাদ। সবাই একটু গ্রুপে আইও। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আরে কয়েকজন মিলে না, আর স্যার। বাকি যারা আছে সবাইকে বলবা ইনফর্ম করার জন্য, আসার জন্য। জি স্যার বলতেছি স্যার, কিন্তু আর রেসপন্স এই মিলতেছে না লিঙ্কের ভালো। মধ্যে এসো, ঠিক আছে? আর কোনো লিঙ্ক চেঞ্জ করা দরকার নেই, আর বারবার এই করতে হবে জি না। স্যার। আর মনে করো আমি তোমাদের একটা পরীক্ষা নেবো মাঝে মধ্যে আর কি, এখন জাস্ট পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকে রাখলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম স্যার, সবাই গ্রুপে আও।